আমরা এখন শুনব এক নজরে কোরআন থেকে। আর আমরা এখন শুনব সূরা আশুরার অর্থ। এক নজরে কোরআন বইটি আমরা আমরা জানি বইটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারির। তো ডক্টর মিজানুর রহমান আজহারির যে এক নজরে কোরআন বইটি রয়েছে সেখান থেকে আমি যেহেতু পড়ছি তাই আপনাদেরকে পরে পরে শোনাচ্ছি। সূরা এক নজরে কোরআন থেকে সূরা আশুরার এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে তারতিব্বিন নুজুল অর্থাৎ নাজিলের যে ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি ৪৭তম সূরা। এর আগে সূরা ওয়াকিয়া ও পরে সূরা নামল নাজিল হয়েছে। আর তারবিব বিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে ২৬ নম্বর সূরা। এর আগে সূরা ফুরকান এবং পরে নামল নাজিল হয়েছে। তো এক নজরে সূরা আশুরার সূরা শুআরা অর্থাৎ শুআরার এটা ২৬ নম্বর সূরা। এটি মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। আর এখানে আয়াত রয়েছে ২২৭টি। তো এই শুআরা শব্দের অর্থ হচ্ছে শাইর শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কবি। অর্থাৎ শুআরা শব্দটির বাংলা অর্থ হচ্ছে কবি। মক্কার কুরাইশরা কোরআনকে নিয়ে নানা মন্তব্য করত। তাদের মধ্যে একটি ছিল এই কোরআন হলো কবির কল্পনা বিলাস। এই সূরার ২১০ থেকে ২২৭ নম্বর আয়াতে ভাব গম্ভীর্যপূর্ণ কোরআন আর কবিদের উচ্ছৃঙ্খল আবোল তাবোলের পার্থক্য তুলে ধরা হয়েছে। তো সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে শুআরা। তো এই সূরাটির মেজর থিম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কাফিরদের অবিশ্বাস। আর ২ নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের যে ঘটনা এটা বর্ণনা করা হয়েছে। ৩ নম্বর হচ্ছে কোরআনের বিশ্বাসযোগ্যতা। তো এক নজরে কোরআনে আমি যে বইটি আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি, এই যে বইটি থেকে কিন্তু আমি পড়ছি, এই হচ্ছে এক নজরে কোরআন সেই বইটি। তো এই বইটি আমি ক্রয় করেছি এবং সেখান থেকে আপনাদের পরে পরে শোনাচ্ছি। এক নজরে কোরআনে যে শুরু হয়েছে যেইভাবে, সূরাটির শুরুতে আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট কিতাব হিসেবে ঘোষণা দিয়েছেন। এগুলো এমন কিতাবের বার্তা যা সত্যকে স্পষ্টভাবে তুলে ধরেছে। একইভাবে সূরাটির শেষের দিকে আল্লাহ তাআলা তার বাণীতে স্পষ্টতার উপর জোর দিয়ে বলেছেন, কোনো সন্দেহ নেই এই কোরআন মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে নাজিল করা হয়েছে। বিশ্বস্ত আত্মা বা জিব্রাইল এটি নিয়ে এসেছে তোমার অন্তরে, যাতে তুমি হুঁশিয়ার করে দিতে পারো স্পষ্ট অর্থবোধক আরবি ভাষায়। আর সূরা শুআরা এই যে অন্য যে সূরা রয়েছে অন্য সূরার সাথে যদি সম্পর্ক থাকে, কি সম্পর্ক রয়েছে সেটি যদি আমরা দেখি। এই সূরার আগে সূরা হলো সূরা ফুরকান, যা শেষ হয়েছে কাফিরদের হুঁশিয়ার করে। আর সূরা ফুরকান তাদেরকে সতর্ক করে শুরু হয়েছে। আমি চাইলে আকাশ থেকে একটি অলৌকিক নিদর্শন তাদের কাছে নিয়ে আসতে পারতাম, তখন তাদের ঘাড়গুলো ওর সামনে নত হয়ে যেত। আর এই সূরাটির শানে নজুল হচ্ছে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত। তারা খুঁজে খুঁজে সেগুলো নবীদের সামনে হাজির করত। কখনো বলতো, কই কোনো মুজিজা তো দেখালো না, তাহলে কিভাবে তোমাকে নবী হিসাবে মেনে নেব। কখনো বলতো তুমি গণক, কবি অথবা জাদুকর। আবার কখনো বা বলতো কিছু মূর্খ বা অর্বাচীন ছেলে পেলে মুহাম্মদের দিন গ্রহণ করেছে। এই কোরআন যদি ভালো কিছুই হতো তাহলে আমাদের মধ্যে যারা সম্ভ্রান্ত ব্যক্তি তারাই সবার আগে এটি গ্রহণ করত। এই ধরনের হাবিজাবি কথা বলে কোরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইতো শুধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে খুব কষ্ট পান। তখন আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দেন, সেই সাথে জানিয়ে দেন কাফিরদের পেটের খবরও। মুজিজা দেখলেও যে তারা ঈমান আনবে না, এই সূরাতে পরিষ্কার করে আল্লাহ তা বলে দিয়েছেন। এরা তো আসল হঠকারী, একগুঁয়ে জাতি। শত মুজিজা দেখালেও জাদু বলেই উড়িয়ে দেবে।
আর তাই তাদের জন্য হাহুতাশ করো না, এদের জন্য হাহুতাশ করে কোনো লাভ নেই, এরা অবাধ্য থেকেই যাবে। আজগুবি বিষয় বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে। আগেকার 7-7টা জাতি অনেক রকম মুজিজা দেখেও ঈমান আনেনি। নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে। এখনকার মুশরিক কাফিররাও যদি ঈমান না আনে এদের পরিণতি হবে সেই রকম। এই সতর্ক বাণী শোনাতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এক নজরে কোরআন থেকে আমরা পড়ছি, আর আমরা পড়ছি সূরা শুআরা, যার অর্থ হচ্ছে কবি। এই সূরার 3টি সেগমেন্ট রয়েছে। প্রথম সেগমেন্ট হচ্ছে অলৌকিক নিদর্শন। কাফিররা শুধু অলৌকিক নিদর্শন দেখবার দাবি করে। আল্লাহ যদি চাইতেন তাহলে এমন নিদর্শন দেখাতেন যে তারা এর সামনে মাথা নিচু করে রাখত। আর 2 নম্বর সেগমেন্ট হচ্ছে আগেকার নবীদের ইতিহাস। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তাদের সবার দাওয়াত ছিল একটাই, এক আল্লাহর দাসত্ব করো, তার অবাধ্যতা ছেড়ে দাও। 3 নম্বর সেগমেন্ট হচ্ছে কবিদের কথা ও কোরআন। কবিদের উচ্ছৃঙ্খল কথা আর কোরআনের স্পষ্ট বার্তা কখনো এক হতে পারে না। তাহলে কিভাবে তোমরা একে কবির রচনা বলে মনে করো? আর এই সূরার ফজিলত যদি আমরা শুনি, কোরআনের যেসব সূরার কলেবর 100 আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। তো এইরকম একটি সূরা হলো সূরা শুআরা। আহমেদ আল মুসনাদ 16982 নম্বর আয়াত, আর তালাসিয়া আল মুসনাদ 1105 নম্বর আয়াত। কজ অফ ইফেক্ট, অর্থাৎ এই সূরার যদি আমরা কজ অফ ইফেক্ট শুনি, কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়ে বাধা বিপত্তি এলে ধৈর্য ধরতে হবে। এতে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও অফুরন্ত পুরস্কার মিলবে। আর এক নজরে কোরআনে সূরা শুআরার যে গতিপথগুলো দেখানো হয়েছে, 1 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম। তখনকার সময় সুপ্রিম পাওয়ারের অধিকারী ফিরআউনের কাছে তিনি যান। তাকে এক আল্লাহর উপর ঈমান আনতে বলা হলে তিনি এমন এক লোকের কাছে তার রবের পরিচয় তুলে ধরেন যে নিজেই নিজেকে খোদা বলে দাবি করত। ইব্রাহিম আলাইহিস সালাম। তার সময় শিরক ছিল সামাজিক প্রথা। সমাজে টপ টু বটম সবখানে শিরকের চর্চা ছিল। তার নিজের বাবাও ছিল বড়সড় এক মুশরিক। সে অবস্থাতেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবা ও পুরো সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেন, ঘর ও সমাজ ছাড়েন। 3 নম্বর হচ্ছে এই সূরার গতিপথের 3 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালাম। এক আল্লাহর দিকে ডাকবার কারণে পুরো সমাজ তার বিরুদ্ধে চলে যায়। নবীকে প্রকাশ্যে হত্যার হুমকিও পর্যন্ত দেয়া হয়। 4 নম্বর হচ্ছে হুদ আলাইহিস সালাম। তার জাতীয় আল্লাহর অবাধ্যতা লিপ্ত ছিল। তিনি তাদেরকে এক আল্লাহর দিকে ফিরাবার দাওয়াত দেন, কিন্তু তারা মুখের ওপর জবাব দেয়, তুমি উপদেশ বিলাও আর না বিলাও, আমাদের কাছে দুটাই সমান। তো এই যে সূরাগুলো আমরা শুনলাম, এটা হচ্ছে 227টি আয়াত রয়েছে। এই 227টি আয়াতের যদি সারমর্ম আমরা শুনি, 1 থেকে 9 নম্বর আয়াতের সারমর্ম হচ্ছে কোরআনু আল্লাহর একাত্মবাদ তাওহীদ নিয়ে আলাপ। আর 10 থেকে 68 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। আর 69 থেকে 104 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। 105 থেকে 122 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। 123 থেকে 140 নম্বরে হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। 141 থেকে 159 নম্বর আয়াতে সালিহ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। 160 থেকে 175 নম্বর আয়াতে লূত আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। 176 থেকে 191 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে।
192 থেকে 209 নম্বরে কোরআনের বিশেষত্ব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুবুওয়াতের স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। আর 210 থেকে 227 নম্বরে মুশরিকদের খটকা ও সন্দেহ দূর করা হয়েছে। তো এই সূরাটির যদি আমরা কেস স্টাডি শুনি, কেস স্টাডি হচ্ছে এই সূরায় আদ জাতির সাথে তাদের নবী হুদ আলাইহিস সালামের একটি কথোপকথন তুলে ধরা হয়েছে, যেখানে তিনি কিছু বিষয়ে তার জাতির লোকদেরকে সাবধান করেন। তার মধ্যে একটি ছিল প্রত্যেকে উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো, আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত, আর একটি ছিল প্রত্যেকে উঁচু জায়গায় অনর্থক স্মৃতিসৌধ বানানো, আরেকটি বিষয় ছিল আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকা। সূরাটির 136 থেকে 137 নম্বর আয়াতে অবাধ্যতার এই জাতির জবাব জানা যায়। তারা বলেছেন, তুমি আমাদেরকে উপদেশ বিলাও আর না বিলাও আমাদের কাছে দুটোই সমান। এটি আমাদের পূর্বপুরুষের রীতিনীতি আর আমরা কেবল সেই রীতিনীতি অনুসরণ করছি। চিন্তা করুন, একবার নবী তাদেরকে শিরক ও সকল অন্যায় থেকে বেঁচে থাকার উপদেশ দিলেন, আর তারা কিভাবে তাদের রীতিনীতিকে আঁকড়ে থাকার দৃঢ় ঘোষণা জানালো। কতটা ঐতিহ্যপ্রিয় জাতির কথা বলতে গেলে আমাদের দেশের একটা গোষ্ঠীর কথা মনে পড়ে যায়। আচ্ছা, এই সূরাটি রিফ্লেকশন অর্থাৎ তাদাব্বুর যদি আমরা শুনি, আমরা শুনছি শুআর অর্থ হচ্ছে কবি, শুআরা যেটির হচ্ছে কবি অর্থ করি কিংবা প্রভাব প্রতিপত্তি সম্মান মাপকাঠি নয়। আল্লাহর কাছে সম্মানিত তারা যারা সত্যিকার অর্থে তার উপর ঈমান এনেছে, তাকে ভয় করে চলছে। তারা কি পেশা, কে অফিসার, কে পিওন, এগুলোর দিকে আল্লাহ ভ্রুক্ষেপ করেন না। তবে কাফিরদের কাছে পেশা বা দুনিয়াবি বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার 111 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালামের জাতির লোকদেরকে বক্তব্য জানতে পারি। তারা নূহ আলাইহিস সালামকে বলে উঠল, আমরা কি তোমার উপর ঈমান আনব, অথচ নিচু পেশার লোকেরাই তোমার অনুসারী। গোয়ার্তমির সীমা দেখুন, নিচু পেশার মানুষকে যারা অনুসরণ করবে তারা করবে না। তো নবী কি তাদের দাবি মেনে নিলেন? প্রশ্নই ওঠে না। চলুন নবীর জবাবটাও শুনে নিই। সে জবাবে বলল, তাদের পেশা সম্পর্কে আমি জানি না, তাদের হিসাব নেওয়ার দায়িত্ব কেবল আমার রবের। তোমরা যদি বুঝতে যে বৈধ নিচু পেশা দিনদারিতার কোনো ক্ষতি করে না, যারা ঈমানের পথে চলে, আমি কিছুতেই তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আমি তো একজন স্পষ্ট সতর্ককারী কেবল। তো এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, 1 নম্বর হচ্ছে কোনো বৈধ পেশাকে আমরা নিচু করে দেখব না। 2 নম্বর হচ্ছে হালাল যে পেশাতেই আমরা থাকি না কেন সেখান থেকে আল্লাহর আনুগত্যের অটল থাকব। 3 নম্বর হচ্ছে পেশার ভিত্তিতে আমরা মানুষের মধ্যে পার্থক্য করব না, বরং আমরা দেখব মানুষের নৈতিকতা ও আল্লাহর ভীতি। যদিও মনের খবর একমাত্র আল্লাহই ভালো জানেন। বুখারী শরীফের 2072 নম্বর আয়াত, 2074 নম্বর আয়াত আর তাবারানির 632 নম্বর আয়াত। নূহ আলাইহিস সালাম এর এমন বক্তব্যের জবাবে তার জাতির লোকেরা তাকে পাথর মেরে হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু এতে নবী ঘাবড়ে যাননি, বরং তার মনের সকল আকুতি কেবল আল্লাহকে জানিয়েছিলেন। দিনের ক্ষেত্রে এমন বাধা বিপত্তি আসায় স্বাভাবিক, তাই বলে পিছু হটা যাবে না। আল্লাহর উপর মজবুত ভরসা রেখে সামনে এগোতে হবে। এক নজরে কোরআন থেকে আমরা সূরা শুআরার যে সারমর্ম এবং সারসংক্ষেপগুলো সেগুলো কিন্তু আমরা শুনলাম।